আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর নামটি শুনেনি এমন কেউ নেই। মুসলমানদের প্রথম কাতারের সাহাবী ছিলেন যিনি, তার নাম আবু বকর। সেই আবু বকরের মৃত্যুকালীন যে একটি ওসিয়তনামা ছিল, সেই ওসিয়তনামাটা অনেকেই আমরা জানি, আবার অনেকেই জানি না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে জানব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন সময়ে ওসিয়ত যে ছিল, সেই ওসিয়তনামার বিবরণ। চলুন আমরা জেনে নিই সেই ভিডিওতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন ওসিয়ত। তো ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গেই থাকবেন। তো চলুন আমরা জেনে নিই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকালীন ওসিয়তনামা। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুক্ষণ উপস্থিত হলে তিনি সূরা কাফ এর ১৯ নম্বর আয়াতটি তেলাওয়াত করেন। মৃত্যু যন্ত্রণার অবশ্যই আসবে, যা থেকে তুমি টাল বাহানা করে থাকো। অতঃপর তিনি স্বীয় কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমার পরিহিত দুটি কাপড় ধুয়ে তা দিয়ে আমাকে কাফন পরিয়েও, কেননা মৃত্যু ব্যক্তির চাইতে জীবিত ব্যক্তির নতুন কাপড়ের অধিক হকদার। অতঃপর তিনি পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করলেন এই মর্মে যে নিশ্চয় রাত্রির জন্য আল্লাহ এমন কিছু হক নির্ধারণ করে রেখেছেন যা তিনি দিবসে কবুল করেন না, বরং রাতেই কবুল করেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, শুধু এখানেই নয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিয়তনামার পূর্ণাঙ্গ বিবরণী শুনলে আপনার মাথা ঘোরাইতে থাকবে। কেননা যে ওসিয়তনামা আমরা শুনতে যাচ্ছি বা চমক হতে যাচ্ছে, তা অবশ্য প্রত্যেকটি মুসলমানের শোনা উচিত। তো এখানে বলা হচ্ছে দিবসের জন্য এমন কিছু হক নির্ধারণ করেছেন যা রাতে কবুল করেন না। কোনো নফল ইবাদত কবুল করা হয় না যতক্ষণ না ফরজটি আদায় করা হয়। নিশ্চয় আয়াতটি আখিরাতের মিজানের পাল্লা হালকা হবে দুনিয়ার বুকে বাতিলকে অনুসরণ করা এবং নিজের উপর তা হালকা মনে করার কারণে। অনুরূপভাবে আখিরাতের মিজানের পাল্লা ভারী হবে দুনিয়াতে হক অনুসারে করা এবং তাদের উপর তা ভারী হওয়ার কারণে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখান থেকে যে শিক্ষণীয় ঘটনাটি রয়েছে, রাষ্ট্রীয় গুরু দায়িত্ব পালনকারীর জন্য অলসতা ও বিলাসিতার কোনো সুযোগ নেই। বর্তমান প্রেক্ষাপটে আমাদের অবস্থা তার উল্টো। কেননা রাষ্ট্রীয় পর্যায়ে যারা রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা থাকে, তারা নিজেদের স্বার্থ সিদ্ধিতে ব্যস্ত থাকেন। তারা ভুলে যায় প্রতিটি রাষ্ট্রের মানুষের কথা এবং তাদের হকদারের কথা। যদি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রতিটি রাষ্ট্রের শাসনকর্তা এমনই হতো যে নতুন কাপড় তার আর কোনো প্রয়োজন নেই, কারণ তিনি তো মরেই গেছেন। অতএব সেই মৃত মানুষের নতুন কাপড় পরে আর কি লাভ? এটি হয়তো অন্য একটি মানুষের জীবিত মানুষদেরই দরকার হবে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এর দ্বারা বোঝানো হয়েছে যিনি মরে যাচ্ছেন তার তো আর নতুন কাপড়ের প্রয়োজন নেই। অতএব যিনি বেঁচে থাকবে পৃথিবীতে তারই কেবল দরকার। তাই আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রত্যেকেই সচেতন এবং দিনীভাবে জীবনযাপন করতে হবে। তাকে কোনো অবস্থাতেই বাতিলের সাথে আপোষ করা চলবে না, বরং যে কোনো মূল্যেই সর্বাবস্থায় হোক তথা আল্লাহর প্রেরিত সত্যকে কঠিনভাবে আঁকড়ে ধরে থাকতে
থাকতে হবে, কেননা দুনিয়াতে সকল কাজের উদ্দেশ্যই হবে আখিরাতের মিজানের পাল্লা ভারী করা। সম্মানিত দিনী ভাই বোনেরা, অন্য একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে কথা হবে অন্য একটি ঘটনা নিয়ে। সে প্রত্যাশায় এবং দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।